জুমুয়ার দিনে কেবল সালাত আদায় করলেই কি সবার সওয়াব সমান হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আগে আসার ভিত্তিতে উট, গাভী ও দুম্বা কুরবানির সওয়াবের কথা বলেছিলেন? সেই জান্নাতি প্রতিযোগিতার বর্ণনা জানুন সহিহ বুখারী গ্রন্থের 881 নম্বর হাদিস থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে, সে যেন একটি উট কুরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে, সে যেন একটি গাভী কুরবানি করল। তৃতীয় পর্যায়ে যে আগমন করল, সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল। চতুর্থ পর্যায়ে যে আগমন করল, সে যেন একটি মুরগি কুরবানি করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করল, সে যেন একটি ডিম কুরবানি করল। পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন, তখন মালাইকা অর্থাৎ ফেরেশতাগণ জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে। আমাদের সামান্য অলসতা যেন উট কুরবানির বিশাল সওয়াব থেকে আমাদের বঞ্চিত না করে, সেই বিষয়ে আমরা সচেতন থাকব এবং আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।